ইসরায়েল ইরান যুদ্ধ শুধু বিমান বা মিসাইলে নয়, আলোড়ন তোলে সাইবার জগতেও। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অবকাঠামো থেকে শুরু করে অর্থনীতি ও তথ্য ব্যবস্থায় ভয়ঙ্কর আঘাত হেনেছে দুই দেশই। ১৩ জুন ইসরায়েলি হামলার পর পাল্টা আঘাত হানে ইরান। পাল্টাপাল্টি এই হামলার শুরুতেই ইসরায়েল সমর্থিত হ্যাকিং গ্রুপ প্রিডেটরি স্প্যারো হানা দেয় ইরানের সেপাহ ব্যাংকে। এতে অর্থখাতে অচলাবস্থা দেখা দেয় দেশটিতে। পরদিন একই গ্রুপ ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় $9 কোটি সরিয়ে এমন জায়গায় নেওয়া হয় যা ফেরানো প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনীতিতে আঘাত নয়, জনগণের আস্থা নষ্টেরও কৌশল। এদিকে এআইএ তৈরি ছবি ভিডিও দিয়ে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে ইরানের সামরিক শক্তিকে। অন্যদিকে আবার ইসরায়েলে ভুয়া মিসাইল হামলার দৃশ্য ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনি এক ছবিতে দেখা গেছে তেল আবিবে আঘাত হানছে ডজন খানেক মিসাইল। পাল্টা হিসেবে ইসরায়েলপন্থী কিছু অ্যাকাউন্ট পুরনো ছবি ব্যবহার করে ছড়াতে চেয়েছে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের খবর। ইরানের হ্যাকার গ্রুপ APT35 এআইয়ের সাহায্যে ইসরায়েলি সাইবার বিশেষজ্ঞ ও প্রযুক্তি খাতের নির্বাহীদের লক্ষ্য করে ছড়ায় ভুয়া বার্তা, হাতিয়ে নেয় গোপন তথ্য। এমনকি কি স্ট্রোক রেকর্ড ও 2 স্তরের নিরাপত্তা কোড ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। ভয়ের দিকটি হলো, এর মাধ্যমে এতদিনের সাধারণ প্রযুক্তিকে এখন সরাসরি অস্ত্রে পরিণত করা হচ্ছে। ইরানি হ্যাকাররা ইসরায়েলের আবাসিক ইন্টারনেট সিসিটিভি ক্যামেরা হ্যাক করেও চালিয়েছে গোয়েন্দা নজরদারি। বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের সহায়তায় এই সাইবার হামলা আরও দ্রুত, আরও নিখুঁত এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই সংঘাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যুদ্ধ এখন আর শুধু সীমান্ত নির্ভর নয়, বরং দৈনন্দিন প্রযুক্তির মধ্যেও লুকিয়ে আছে আক্রান্ত হওয়ার ঝুঁকি। নাজমুস সাকিব, স্টার নিউজ।